don't want to talk about Greenland. Let's talk about Venezuela, Russia, Ukraine. We need Greenland from a national security situation. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে অধিগ্রহণের জন্য সামরিক শক্তি ব্যবহার সহ বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করছেন। হোয়াইট হাউস এমন তথ্য জানিয়েছে। গ্রিনল্যান্ড নেটো জোটভুক্ত দেশ, ডেনমার্কের এটি আধা স্বায়ত্তশাসিত অঞ্চল। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে হোয়াইট হাউস বলেছে, এটিকে অধিগ্রহণ করাটা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তামূলক অগ্রাধিকারের জায়গা। ইউরোপীয় নেতারা ডেনমার্কের পক্ষে সমর্থন জানিয়ে যৌথ বিবৃতি দেওয়ার কয়েক ঘন্টা পর এই তথ্য জানালো হোয়াইট হাউস। ডেনমার্ক এরই মধ্যে উত্তর মেরু অঞ্চলের দ্বীপ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আকাঙ্ক্ষার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। সপ্তাহান্তে ট্রাম্প আবারও বলেছেন, নিরাপত্তার কারণে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ডকে প্রয়োজন। এর প্রতিক্রিয়া ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন সাবধান করে বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো হামলা হলে তা নেটো জোটের অবসানের সূচনা ঘটাবে। মঙ্গলবার হোয়াইট হাউস বলেছে যে প্রেসিডেন্ট ও তাঁর দল পররাষ্ট্রনীতি বিষয়ক এই গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনে বিভিন্ন বিকল্প উপায় নিয়ে আলোচনা করছেন। অবশ্যই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ব্যবহার করার বিষয়টি সবসময়ই কমান্ডার ইন চিফের হাতে থাকা একটি বিকল্প। পশ্চিমা সামরিক জোট নেটোর কোনো সদস্য দেশে বাইরে থেকে হামলা হলে মিত্র দেশগুলো একে অপরকে সহায়তা করবে বলে মনে করা হয়। গতকাল 6টি ইউরোপীয় মিত্র দেশ ডেনমার্কের প্রতি সমর্থন জানিয়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন ও ডেনমার্কের নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন, গ্রিনল্যান্ড তার নিজের জনগণের, তাদের সম্পর্ক সংক্রান্ত বিষয়ে শুধু ডেনমার্ক আর গ্রিনল্যান্ডই সিদ্ধান্ত নিতে পারে। বিবৃতিতে স্বাক্ষরকারী ইউরোপীয় দেশগুলোর দাবি, উত্তর মেরু অঞ্চলের নিরাপত্তার ক্ষেত্রে তারা যুক্তরাষ্ট্রের মতোই আগ্রহী। যুক্তরাষ্ট্র সহ নেটোর মিত্রদের সমষ্টিগতভাবে এই নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে মনে করেন তারা। বিবৃতিতে দেশগুলো জাতিসংঘ সনদে নীতিমালা মেনে চলারও আহ্বান জানিয়েছে। সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও সীমান্তের অলঙ্ঘনীয়তা এ নীতিমালার অংশ। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিলসেন ওই বিবৃতিকে স্বাগত জানিয়ে সংলাপ আহ্বান করেছেন। নিলসেন বলেন, আন্তর্জাতিক আইন ও ভৌগোলিক অখণ্ডতা নীতির মধ্যে গ্রিনল্যান্ডের যে শিকড় গাঁথা আছে তার প্রতি সম্মান বজায় রেখে সংলাপে বসতে হবে। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর গ্রিনল্যান্ডের বিষয়টি আবার আলোচনায় এসেছে। মার্কিন বিশেষ বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে গেছে। মাদক ও অস্ত্র সংক্রান্ত অভিযোগে বিচারের মুখোমুখি করতে তাকে নিউ ইয়র্কে নেওয়া হয়েছে। ওই অভিযানের একদিন পর ট্রাম্পের অন্যতম শীর্ষ সহযোগী স্টিফেন মিলার স্ত্রী কেটি মিলার সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রিনল্যান্ডের একটি মানচিত্র প্রকাশ করেন। গ্রিনল্যান্ডের মানচিত্রটি মার্কিন পতাকার রঙে দেখানো হয়েছে এবং পাশে লেখা ছিল, শিগগিরই।